সো আমরা কিন্তু কম্পোনেন্ট ক্যাটাগরির একদম সর্বশেষ কিন্তু আমরা চলে আসছি। আমরা এই কম্পোনেন্ট ক্যাটাগরির মধ্যে যতগুলো টপিক ছিল সব কিছু কিন্তু আমরা ধরে ধরে কমপ্লিট করছি। তো এবার আমরা সর্বশেষ যে টপিক টোল টিপস, এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোল টিপস নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো প্রশ্ন হচ্ছে টোল টিপস জিনিসটা কি? এই টোল টিপস জিনিসটা আসলে পপ ওভার্সের মতো। আমরা কিন্তু এর আগে পপ ওভার্সটা কিন্তু দেখে আসছি। এটা কিন্তু আমি আসলে পপ ওভার্স বলতেছি, তো উচ্চারণটা কিন্তু আসলে এইভাবে হবে যে পপ ওভার্স, মানে একটা পপ আপ। পপ মানে হচ্ছে একটা পপ আপ, এবং পপ আপটা কী করবে? কোনো কিছুর উপর দিয়ে ওভার করবে। সো এটার উচ্চারণটা হচ্ছে পপ ওভার্স। তো আমি তাড়াতাড়ি বলতেছি, এই জন্য হচ্ছে পপ ওভার্স বলে নিতেছি, তো আপনি বুঝে নেবেন। তো এবার এই টোল টিপসটাও হচ্ছে এই পপ ওভার্সের মতো। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন, নিচের দিকে যাব, এই যে এখানে কিন্তু একটা বাটন দেখতে পারতেছেন, একটা সেকেন্ডারি কালারের একটা বাটন, এবং এটার মধ্যে লেখা আছে হচ্ছে কাস্টম টোল টিপ। এইটার উপর যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা পপ আপ শো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যখন এখান থেকে মাউসটা সরাবো এটা কিন্তু চলে যাবে, আবার যখন আমি মাউসটা নিয়ে যাইতেছি তখন কিন্তু একটা পপ আপ কিন্তু চলে আসতেছে পপ ওভার্সের মতো। ওকে, আমি যদি এখান থেকে পপ ওভার্সে যাই, এটার সিস্টেম কিন্তু সেম টু সেম প্রায় এই যে পপ ওভার্স, বাট এইটাতে কি করতে হচ্ছে, এটাতে আমাদের ক্লিক করতে হইতেছে, তারপর হচ্ছে এখানে একটা পপ আপ আসতেছে। কিন্তু এই টোল টিপসের উপর ক্লিক করার প্রয়োজন নাই, জাস্ট ইউজার যদি মাউসটা নিয়ে যায় তাহলে কিন্তু একটা হচ্ছে পপ আপ কিন্তু শো করতেছে। তো এটা কি বলে হচ্ছে টোল টিপস। আপনি ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা কিছু করবেন এবং ইউজার যখন সেটার উপর মাউস নিয়ে যাবে যাতে এই টাইপের কিছু টোল টিপস তাকে দেখায়। ওকে, তো এবার আমরা শিখবো যে কিভাবে এই টোল টিপসটা তৈরি করতে হয়। তো এই জন্য আমাদের যাইতে হবে ভিএস কোডের মধ্যে, অ্যান্ড হচ্ছে এর আগের ভিডিওর কাজগুলোকে আমরা রিমুভ করলাম, অ্যান্ড আমরা ব্রাউজারে গিয়ে ক্লিন করে নিব। তো এবার প্রথমে আমি একটা বাটন বানাবো, তো আমি একটা বাটন তৈরি করলাম, অ্যান্ড এই বাটনের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি, ধরেন ক্লিক ফর হচ্ছে টোল টিপস কিছু একটা আমি এমনিতে লিখলাম। এরপর আমাদের বাটনটা দেখতে পাচ্ছেন চলে আসছে, অ্যান্ড এবার এই বাটনটাকে ধরে আমি একটু স্টাইল করতে পারি যে বিটিএনের কালারটা কি হবে, প্রাইমারি কালার হবে, তাহলে একটু স্টাইল হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এবার যখন ইউজার এই বাটনের উপর মাউস নিয়ে যাবে তখন একটা টোল টিপস শো করবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে আপনি চাইলে যে এখানে স্পেস দিয়ে দিয়ে কাজটা করতে পারেন, এখানে অ্যাট্রিবিউট আপনি লিখতে পারেন এই যে গ্যাটার দেনের ভিতরে এবং ক্লাসের বাইরে, বাট আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কি করবেন, এই গ্যাটার দেনের ভিতরে যাবেন, গিয়ে হচ্ছে কিবোর্ডের এন্টারে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু যে এই টাইপের নিচে চলে আসবে। এবার আপনি এখানে যতগুলো অ্যাট্রিবিউট আছে সব কিছু আপনি এটার মধ্যে লিখবেন। তো একটা টোল টিপ টাইপের হচ্ছে কিছু বানাইতে গেলে আমাদের যে অ্যাট্রিবিউটটা লিখতে হবে সেটা হচ্ছে ডেটা বিএস, অ্যান্ড আমাদের লিখতে হবে টগল। এটা কি টাইপের টগল হবে? এটা হচ্ছে টোল টিপস টাইপের হচ্ছে একটা টগল হবে। টোল টিপস না, শুধুমাত্র টোল টিপ, বানানটা কিন্তু মিস্টেক করলে কাজ হবে না। এরপর আমরা এখানে গিয়ে বলবো যে ডেটা হাইফেন বিএস হাইফেন টাইটেল। ঠিক আছে, টাইটেলে আমরা কি দেখাইতে চাইতেছি, এই যে এখানে দেখেন মাউসটা নিয়ে গেলে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যা কিছু দেখাইতেছে সব কিছু হচ্ছে একটা টাইটেল। তো এই জন্য আমরা কি করলাম, একটা টাইটেল লিখলাম। এবার আমরা এইখানে এই টাইটেলের কোটেশনের মধ্যে যা কিছু লিখবো সেই কিছুগুলাই কিন্তু আমাদের টোল টিপের মধ্যে দেখাবে। তো আমি এখানে কিছু একটা লিখতে পারি যে হেই আই এম টোল টিপস। সো এটা কিন্তু এখন কি হবে, আমরা যদি মাউসটা নিয়ে যাই এটা কিন্তু দেখাবে। তাহলে এতটুকু কাজ করে যদি আমি সেভ করি, আমার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু মাউস নিয়ে যাইতেছি, বাট এটা কিন্তু কাজ হইতেছে না। আমি ক্লিক করলেও কাজ হচ্ছে না, মাউস নিয়ে গেলেও কাজ হচ্ছে না। তো এটা কাজ হচ্ছে না কেন? আমি যদি এখান থেকে হচ্ছে এই যে এরা যে বানাইছে না, এই সম্পূর্ণটাকে যদি আমি এখান থেকে কপি করে যদি আমি এই বাটনের নিচে গিয়ে পেস্ট করে দেই, পেস্ট করার পর আমি যদি এখানে গিয়ে দেখি তারপরও কিন্তু কাজ হবে না। আমি যদি মাউস নিয়ে যাই দেখতে পাচ্ছেন টোল টিপসটা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? তো এটা না আসার কারণ হচ্ছে পপ ওভার্সের মতো। পপ ওভার্স আমরা যখন প্র্যাকটিস করছি তখন কিন্তু সেইটাও আসে নাই, আমাদের কি করতে হয়েছে, কিছু একটা ইনক্লুড করতে হয়েছে। তো এবার সেই সেম জিনিসটাই আমাদের এই টোল টিপের মধ্যে করতে হবে। তো আমি এই জন্যই বলি যে ওয়েবসাইটটাকে একটু পড়ার চেষ্টা করবেন, ওয়েবসাইটের মধ্যে কিন্তু সব বলেই দেওয়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন টোল টিপসের মধ্যে কি বলতেছে যে ইনেবল করতে হবে, আমাদের টোল টিপসটাকে প্রথমে ইনেবল করতে হবে, নইলে এটা কাজ করবে না। তো ইনেবল করতে গেলে কি করতে হবে, এই যে এখানে কিছু কোড দেওয়া আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। আপনি চাইলে এখান থেকে হচ্ছে কপি টু ক্লিকবোর্ডে কপি করতে পারেন, বা আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে টান দিয়ে ধরে কিন্তু আপনি কপি করতে পারেন। তো এই কোডটাকে কপি করে আপনি আপনার যে ভিএস কোড আছে এখানে গিয়ে সবার নিচে যাবেন,
এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই যে পোপোভার্সের যে জাভাস্ক্রিপ্টের কোড সেটা কিন্তু আমরা এখানে এনে রাখছিলাম। তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে হচ্ছে টোস্টের যে জাভাস্ক্রিপ্টের কোড সেটাও আমরা এখানে আনে রাখছিলাম। তো এবার আমরা কি করব, এটার নিচে গিয়ে আছে আমরা একটা কমেন্ট আউটও করতে পারি যে এখানে আমরা কোনটা রাখবো। এখানে হচ্ছে আমরা টোল টিপসের কিছু হচ্ছে কোড রাখবো। এই জন্য আমি এইভাবে লিখলাম যে টোল টিপস কোড, লিখে আমি কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল বাটনে ক্লিক করলাম, এটা হচ্ছে কমেন্ট আউট হয়ে গেল। তো এটার পরে আমি যেটাকে কপি করছি এটাকে এনে আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি এগুলাকে হচ্ছে এখান থেকে একটু ট্যাব বাটনে প্রেস করে মাঝখানে আনতে পারি। তো ওকে ফাইন। তো আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টের কোডগুলো ইনেবল করা হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে একটা রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এই যে আমি যখনই মাউসটা নিয়ে যাচ্ছি এই যে টোল টিপটা কিন্তু শো করতেছে। ওকে, বাট এটা কিন্তু লেফটে শো করতেছে, কারণ হচ্ছে এটার উপরে জায়গা নাই। তো আমি যদি এই বাটনটাকে একটু ধরে নিচের দিকে নামাই, এই যে বাটন, এই বাটনটাকে আমরা এই যে স্টাইল ট্যাগের মধ্যে ধরতে পারি যে আমরা বাটনটাকে ধরতে চাচ্ছি। বাটনটাকে ধরে আমি একটু মার্জিন টপ করতে চাচ্ছি, কত পিক্সেলের মতো করব, ধরেন আমি 100 পিক্সেলের মতো করতে পারি। অ্যান্ড হচ্ছে আমি এখানে বলতে পারি যে মার্জিন লেফট করতে চাচ্ছি, কত পিক্সেলের মতো করব, ধরেন আমি 50 পিক্সেলের মতো করব। দেন আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এবার যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে এই যে উপরে কিন্তু শো করতেছে। তো এবার আপনি যদি স্ক্রোল করে নিচের দিকে যান, তো এটা তো আমরা বানাইলামই, আপনি চাইলে এটার ডিরেকশনটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন পপোভার্সের মতো। এটাকে আপনি চাইলে রাইটে শো করাইতে পারেন, এটাকে চাইলে টপে শো করাইতে পারেন, এটাকে চাইলে বটমে শো করাইতে পারেন, লেফটে শো করাইতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনি এটাকে শো করাইতে পারেন। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, ধরেন আমি চাচ্ছি এটাকে রাইটে শো করাইতে। তো এই জন্য আমি হচ্ছে এই যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখবো, এখানে এন্টার মেরে যে ডেটা বিএস প্লেসমেন্ট। ওকে, প্লেসমেন্ট, এটার মধ্যে আমরা বলে দিব যে আমরা রাইটে শো করাইতে চাইতেছি। তাহলে এবার কিন্তু রাইটে শো হবে। আমি মাউসটা নিয়ে যাব, দেখতে পাচ্ছেন এই যে রাইটে কিন্তু শো হয়েছে। আমি যদি বলি যে না আমি রাইটে শো করব না, আমি বটমের দিকে শো করব, সো আমি লিখে দিলাম বটম, তাহলে কিন্তু এই যে বটমের দিকে শো করতেছে। অ্যান্ড আপনি যদি বলে দেন যে লেফট, তাহলে কিন্তু লেফটের দিকে শো করবে। ওকে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডিরেকশনটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে টোল টিপ তৈরি করতে হয়। অ্যান্ড চাইলে যে দেখতে পাচ্ছেন যে এসভিজি একটা ইমেজ টাইপের আছে, আপনি চাইলে একটা ইমেজ বা একটা এসভিজি নিয়ে সেটার মধ্যে কিন্তু আপনি টোল টাইপ বানাইতে পারেন, কোনো ব্যাপারই না। এরপর যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই, আরও কিছু আছে কিনা দেখব। এই যে দেখতে পাচ্ছেন ডিসেবল বাটন, এই ডিসেবল বাটনের উপর যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখনও কিন্তু এই যে টোল টিপটা শো করতেছে। তো আপনার যদি এই টাইপের একটা ডিসেবল বাটনের মধ্যে টোল টিপ দেখানোর প্রয়োজন পড়ে, তো আপনি সিম্পলি এখান থেকে হচ্ছে কোডটাকে কপি করে নেবেন। এই যে দেখেন এখানে তারা কি করছে, প্রথমে হচ্ছে একটা বাটন নামের হচ্ছে ট্যাগ দিছে, অ্যান্ড হচ্ছে বাটনটাকে ধরে তারা একটু স্টাইল করছে যে বিটিএন এর ব্যাকগ্রাউন্ডটা হবে প্রাইমারি, আর এখানে একটা টাইপ বলে দিচ্ছে যে বাটন টাইপের, আর এখানে তারা ডিসেবল অ্যাট্রিবিউটটা লিখে এই বাটনটাকে তারা ডিসেবল করে দিছে। আর এটার উপর যখন মাউস নিয়ে যাওয়া হচ্ছে তখন এখানে তারা একটা টোল টিপ দেখাচ্ছে। এটা দেখাচ্ছে কিভাবে, এই বাটনের উপরে তারা হচ্ছে একটা স্প্যান ট্যাগ নিছে, অ্যান্ড সেই স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে এই বাটনের মধ্যে তারা যে কাজগুলো করছিল তখন সেই সেম কাজগুলোকে এবার তারা স্প্যান ট্যাগের মধ্যে করছে যে ডেটা বিএস টগল, এটা কি টাইপের হবে, টোল টিপ টাইপের হবে। অ্যান্ড হচ্ছে টাইটেলের মধ্যে কি দেখাবে, মানে এখানে নিয়ে গেলে কি দেখাবে সেটা এখানে তারা বলে দিচ্ছে যে ডেটা বিএস টাইটেল আর ডিসেবল টোল টিপ, এখানে কিন্তু এই যে ডিসেবল টোল টিপটা দেখাচ্ছে। জাস্ট এই কাজটা করে দিলেই কিন্তু যে এই টাইপের একটা ডিসেবল বাটন হয়ে যাবে উইথ হচ্ছে এই যে টোল টিপ। ওকে, তো এটার নিচে যদি আমি যাই, স্ক্রোল করে যাব, সো দেখতে পাচ্ছেন এটার নিচে আর কিছু নাই। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে টোল টিপটা কীভাবে কাজ করে। আপনি যদি প্রোপোভার্সের যে কনসেপ্ট সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে টোল টিপ কোনো ব্যাপারই না। ওকে, দুইটা হচ্ছে সেম জিনিস। অ্যান্ড মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে যখন আপনি প্রোপোভার্স ইউজ করবেন বা যখন আপনি টোল টিপ ইউজ করবেন তখন কিন্তু মাস্ট বি এখান থেকে যে কোডগুলোকে কিন্তু ইনেবল করতে হবে, নইলে কিন্তু কাজ করবে না। ওকে, তো এই জন্য আপনাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে ভালো করে পড়া। যখন আপনি বুঝবেন না তখন এখানে ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় কি লেখা আছে। আমি কিন্তু এই যে আপনাদের বুটস্ট্র্যাপ 5টা কিন্তু করাচ্ছি, আমি কি করছি, আমি কিন্তু বুটস্ট্র্যাপ 4 শিখছিলাম। ওকে, তো বুটস্ট্র্যাপ 5 যখন আসছে আমি কিন্তু হচ্ছে কারো কাছে শিখি নাই, কোনো ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি দেখি নাই, আমি অটোমেটিকভাবে কি করছি এই ওয়েবসাইটে আসছি, আসার পর হচ্ছে আমি একটু মানে ঘেটে ঘেটে দেখার চেষ্টা করছি যে কোনটা কিভাবে কাজ করতেছে। সো আমি এটা দেখে দেখে কিন্তু আমি ভিডিও তৈরি করতেছি। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা নতুন ক্যাটাগরি নিয়ে।